হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল। আজকে দেখো আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আজকে কিন্তু ইভিনিং থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। দেখো আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি আজকে বানাচ্ছি আম পানা। তো আম পানার একটা সিরাপ ছিল, সেটা দিয়ে একটু চিনি দিয়েছি, দিয়ে কিন্তু আমি একটু ঠান্ডা জল অ্যাড করে নিচ্ছি। আর এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেবব্রত যেহেতু কাজ থেকে ফিরেছে, খুব গরমও ছিল, বৃষ্টি যতই হোক না কেন দেখবে একটা ঝ্যাপসা গরম কিন্তু থেকে যায়। তো যার জন্য ওর জন্য এটা বানিয়ে দিচ্ছিলাম। আর তারপর ও দেখো বানাচ্ছিল ছেলের জন্য এটা, কারণ রিধানের আজকে ইচ্ছা হয়েছিল হোটেলে যেরকম ভাবে দেয় আর কি, সেরকম সুন্দর করে এরকম স্টল দিয়ে এরকম ডেকোরেট করে ওকে দিতে হবে, এরকম লেবু দিয়ে শরবত। তো ইদানিং করে ও লেবুটা খেতে খুব ভালোবাসছে, ভাত দিয়েই হোক, ভাতের সঙ্গে ডাল দিয়ে খাচ্ছে, আবার এরকম জল দিয়ে বলছে যে আমাকে করে দাও। এটা বেশ ভালোই, ও কিন্তু মাঝে মধ্যেই বলছে। দেখো এটা কিন্তু ও পুরোটাই ফিনিশ করে দিয়েছে, খেয়ে নিয়েছে। আর এই গরমে না খুবই দরকার এইগুলো খাওয়া। আর তোমরা যারা বাইরে ঘাটে কাজ করো তারাও কিন্তু এরম ভাবে খেয়ে নিতে পারো, তাতে কি হবে, শরীরটা ডিহাইড্রেশন আর হবে না। তো দেখো এখানে আমরা খেয়ে নিচ্ছি রোল, বাড়িতে বানানোই। তো তারপর দেখো পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা আমি শুরু করেছিলাম, কারণ ওই দিনটা আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো তার জন্য কিন্তু আমি কোনো রকম ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর বাইরেও যাওয়ার ছিল না। তাই ভাবলাম পরের দিন থেকেই ভিডিও স্টার্ট করে তোমাদের দেখাবো। তো দেখো চলে এসেছিলাম, দেখতেই পেলে সব জামা কাপড় জড়ো হওয়া ছিল। আর এদিকে দেখাই, দেখো গাছে একটা ফুল ফুটেছে। তো এই 1-2 দিন পর আবার গাছে কিন্তু ফুল ফুটলো। এখানে দেখো ফুলটা কিন্তু খুব মিষ্টি কালারটা কিন্তু খুবই সুন্দর। ইদানিং না আমার এই যেটা দিয়ে ভিডিও আমি এডিট করি, যে অ্যাপটা, আমি জানি না হঠাৎ করে দেখছি ব্রাইটনেসটা এত বেশি। আমি জানি না তোমাদের কাছেও ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে এইরকমই এতটা সবুজ কালারগুলো যেন খুব ডিপ লাগছে। তো জানি না সেটা হবে কিনা। এদিকে দেখো এখানে অনেকগুলো গাছ রয়েছে। রিধানে একটা দেখো তরমুজ গাছ বসিয়েছে, এই যে দেখো তরমুজ গাছটা। আর তুলসী গাছও হয়েছে, নীলকণ্ঠ গাছ, আর এই জবা গাছ। এপারেও দেখতে পাচ্ছ তো, এই দেখো এই একটা তুলসী গাছ বেরিয়েছে। তো এই টবটা দিয়ে গেছিল মা বাবা। আর এখানে দেখো গাছটা কিন্তু রিধান যে তরমুজ গাছটা, মানে তরমুজের দানাটা বসিয়েছিল, সেটা দিয়ে গাছ বেরিয়ে অনেকটা গাছটা বেড়েছে। তো তারপর দেখো ওয়েদারটা দেখে বেশ আজকে ভালোই লাগছে, যে আকাশটা এখন তো পরিষ্কার আছে, পরে কি হয়। সবাইকে গুড মর্নিং। অনেকদিন পর আবার সকালবেলা তোমাদের সঙ্গে এইভাবে উঠে কথা বলছি, ভালো লাগছে। তো কয়েকদিন যাবৎ শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য সেভাবে ভিডিও দিতে পারিনি। আর সত্যি কথা বলতে রিধানের জন্য অনেকটা টাইম দিতে হচ্ছে, তো সেই কারণে না সেই ভিডিওগুলো আর সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখা যাক, আবার এই কটা দিন গেলে আশা করছি ভিডিও আমি দিতে পারবো, কেননা স্কুল খুলেই যেহেতু রিধানের এক্সাম, তাই ওকে নিয়ে বেশিটা সময় দিতে হচ্ছে। তো চলো সবার আগেই জামা কাপড়গুলো কিন্তু মেলবো, তার কারণ জামা কাপড়গুলো একদমই ভিজে, এই হাওয়াতে একটু শুকিয়ে গেলে আমারই কিন্তু ভালো। ওয়েদারটা আজকে দেখে মনে হচ্ছে এই সকালবেলা এখন কোনো বৃষ্টি হবে না। তো চলো ঝটপট মেলে দিই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার যা যা জামা কাপড় ছিল আমি কিন্তু সব মেলে দিয়েছি। আর আবারও দেখতে পাচ্ছি আকাশে মেঘ জমেছে। এই কয়েকটা দিন কিন্তু এরকমই হবে, বারবার ছাদে যেতে হবে, তুলতে হবে জামা কাপড়, আবার কিন্তু মেলে দিতে হবে। তো দেখো এরপর আমরা সকালবেলা মর্নিংয়ে আমি আর রিধান খেয়ে নিচ্ছিলাম রুটি আর বাটার। তো তারপর দেখো সমস্ত যা ঘরের কাজ বাজ থাকে সেগুলো সেরে নিচ্ছিলাম। তো হঠাৎ করেই মনে পড়লো যে প্রচুর হেয়ার ফল হচ্ছে, একটা হেয়ার টনিক বানিয়ে নিই। তো দেখো এই হেয়ার টনিকটা বানিয়ে আমি কিছুক্ষণ এটা মাথায় রাখবো। প্রথমে এটা ভালো করে মাথার গোড়ায় গোড়ায় দেখো দিয়ে নিচ্ছি, চুলের গোড়ায়গুলোতে। তারপর কিন্তু ভালো করে হাত দিয়ে কিন্তু মাসাজ করে নিতে হবে। তো এটা আমি যতক্ষণ কাজ করব ততক্ষণ আমার মাথায় থাকবে, তারপর যখন স্নানে যাব ভালো করে কিন্তু আমি হেয়ার ওয়াশ করে নেব। তো অনেক দিন ধরেই দেখছি ভীষণ হেয়ার ফল হচ্ছে। তো দেখো মাথার মধ্যে মেখে নিয়েছি,
আর কিছুটা স্প্রে বোতলের মধ্যেও রেখে দিয়েছি। তো চলো আজকে করছি সয়াবিন। দেখো আলুটা আমি ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম, আলুটা দেখো ভাজা হয়ে গিয়েছে, কিন্তু এবার সয়াবিনগুলো ভেজে সয়াবিনের তরকারিটা করে নেব। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, করে স্নানে ধুলো করবো। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। রিধান আর আমি থাকলে কিন্তু এক তরকারি ভাত করি, তাই দেখো এখানে সয়াবিন তরকারি ভাত করে নিচ্ছি। আর তারপর দেখো রান্নাঘরটা আজকে ভাবলাম ভালোভাবে ডিপ ক্লিন করি, তো যার জন্য আমি কিন্তু লেগে পড়েছি কাজে। দেখো কোথায় উঠে পড়েছি আমি। তো আমি পরিষ্কার করার চক্কর থাকলে না কোনো কিছু ভাবি না, আমি জাস্ট দুমদাম উঠে পড়ি এখানে ওখানে। তো তারপর দেখো পুরো ক্লিন করে নিয়েছি। তোমাদের ফার্স্টে দেখাই, দেখো এখানে সবার আগে যেটা দেখাবো বেসিনটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করেছি, একদম চকচক করছে। আর প্রত্যেক দিন তো এই জায়গাগুলো পরিষ্কার করি, স্পেশালি দেখো এই র্যাকটা ভালোভাবে নামিয়ে কন্টেনারগুলোও কিন্তু ভালো করে ধুয়েছি। আর এপাশেও যা যা ছিল তেলের কন্টেনারগুলো, তারপর এই পাখার চারিপাশটা থেকে না তেল টপকায় মাঝে মধ্যে, তো সেটা। আর গ্যাস ওভেনটা তো আমি ভালো করে পরিষ্কার করি। আর একটা জিনিস দেখাবো, এই যে সেকশনটা, এটাও কিন্তু সমস্ত কন্টেনার বের করে পরিষ্কার করে গুছিয়ে কোনটা কি নষ্ট হচ্ছে সব দেখে আমি কিন্তু তারপর আবার যে যার জায়গা মতন গুছিয়ে রেখেছি। এই নিচগুলোতে তো আমি চাল রাখি, দেখো সমস্ত জায়গা আজকে পরিষ্কার করেছি, বাসন টাসন সবই আজকে গুছিয়েছি। প্রত্যেকদিন যদিও বা গোছানোই থাকে, গুছিয়ে রাখি, আজকে একদম মনের মতন করে নিয়েছি। তো দেখো এখানে আমার সব জিনিসপত্র থাকে, যা যা এনে রাখি। তো এই হচ্ছে আমার রান্নাঘর। বলো কেমন আজকে গোছানোটা হয়েছে? তো চলো বন্ধুরা আজকের মতন এইটুখানি, আবার কাল দেখা হচ্ছে। আর আজকে বিকেলের যে ব্লগটা হবে সেটা আবার কালকে পোস্ট করব। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।